নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূলের বড় শত্রু তৃণমূলই, এমনই প্রতিক্রিয়া অনুব্রত মণ্ডলের। অসুস্থ দুরারোগ্য মানুষের পাশে জেলাধিপতি। বক্রেশ্বরের উত্তমগিরি ফাউন্ডেশনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। নবনির্মিত কালী মন্দির প্রতিষ্ঠা ও কালী মূর্তির অভিষেক লোকপুরের ভাদুলিয়ায়। এবার সংবাদ বিস্তারিত। গতকাল শনিবার 18 অক্টোবর তারিখ রাজ্যের নির্দেশে শেষ বিজয়া সম্মেলনী কর্মসূচি ছিল তৃণমূল কংগ্রেসের। বীরভূম জেলায় 4টি জায়গায় শেষ দিনে কর্মসূচির দিন ধার্য করা হয়েছিল। রাজনগর, মোরারই, সিউড়ি 1 নম্বর ব্লক এবং সিউড়ি টাউন। সবশেষে সিউড়ি টাউনের রবীন্দ্র সদনে বিজয়া সম্মেলনী কর্মসূচি করে সম্পূর্ণ হয় 2025 সালের বিজয়া সম্মেলন। এদিন উপস্থিত ছিলেন সিউড়ি পৌরসভার 21টি ওয়ার্ডের কাউন্সিলর, এলাকার বয়োজ্যেষ্ঠ মানুষজন সহ বীরভূম জেলার কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল, রাজ্যের কারা ও ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষ, সিউড়ি শহর পৌর এলাকার সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। মঞ্চে অনুব্রত মণ্ডল বক্তব্য দিতে গিয়ে মজা করে বলেন, এই বিধানসভা ভোটে সিউড়ির 21টি ওয়ার্ডের মধ্যে 17টি ওয়ার্ডে লিড না পেলে 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী কাজী ফরজুদ্দিনকে টিকিট দেব না। এদিন তিনি বক্তব্যে আরো জানান, 21টার ভিতরে 17টা লিড হবে। লিখে রেখে দিন, নাহলে কাজীকে টিকিট দেবো না পরের বার। কথা দিয়ে গেলাম, কাজীকে টিকিট দেবো। অন্যদিকে অনুব্রত মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সিউড়ি পৌরসভা ভালো ফল করার নির্দেশের পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, তৃণমূলের শত্রু তৃণমূল, বিজেপি নয়, কংগ্রেস নয়, সিপিআইএম নয়, তৃণমূলই বড় শত্রু তৃণমূলের। এখানেই কথা বলছে, বাইরে গিয়ে কথা বলছে, তুমি কি করছো, তোমার মিটিংয়ে কত লোক হলো, কে কি বলল, আরেকজন গিয়ে তাকে বলছে, এই বলল, এই বলছে, এই তো চলছে, এই সমস্যার কি করে মিটবে? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, 3টি ছাগল থাকলে মারামারি করে, 3 নম্বর ছাগলের বাচ্চাটা তিরিং তিরিং করে লাফায়। এদিন তিনি আরো জানান, এই মঞ্চে সুদীপ্তদা মনোজদা বললেন তৃণমূলের শত্রু তৃণমূলের উত্তেজিত দাবি কথা বলেছে, যেটা ন্যায্য কথা বলেছে সেইটাই। তৃণমূলের শত্রু বিজেপি নয়, তৃণমূলের শত্রু কংগ্রেস নয়, তৃণমূলের শত্রু সিপিএম নয়, তৃণমূলের শত্রু তৃণমূল। এটা অন্যায় বলে না। এখানে এক কথা বলছে, বাইরে গিয়ে এক কথা বলছে। তুমি কি করছো, তোমার কত মিটিং এর লোক হলো, কে কি বললো, আরেকজন আগে তাকে বলছে এই হয়েছে, এইটি চলছে। এটা মিটবে কি? মমতা ব্যানার্জির দল না। 3টে ছাগল থাকলে খুব মারামারি করে, একটা ছাগল নিচে দিয়ে থাকে। কি বললাম বুঝলে? 3 নম্বরের ছাগলের বাচ্চাটা খুব লাফায়, ত্রাং 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 ত্রাং। তার কিন্তু চেহারাটা ফিকতে পড়াই থাকে, দুটো ছাগলের বাচ্চা ব্যাপক দুঃখ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। বীরভূম জেলার নানুর বিধানসভার নকড্ডা অঞ্চলের নোয়াননগর ডাঙ্গা গ্রামের আন্নাস খান দুরারোগ্য ব্যাধিতে একটি পা কেটে বাদ দিতে হয়েছে। তার ফলে ওই ব্যক্তি চলাফেরা করা খুবই অসম্ভব ছিল, এমনকি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার খুবই অসুবিধার মধ্যে পড়তে হতো। তাই আজ রবিবার 19 অক্টোবর শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ওই ব্যক্তিকে হস্তচালিত সাইকেল প্রদান করা হয়। এছাড়াও আগামী দিনে তার পায়ের সুচিকিৎসার জন্য সব রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ। ওই দরিদ্র পরিবার এই ধরনের উপহার পেয়ে খুবই উপকার হলো বলে জানান। এবার তার পক্ষে হস্তচালিত সাইকেলের দ্বারা যাওয়া আসা করা সম্ভব হবে। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ জানান, আপনার জানা আছে শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বীরভূম জেলা তথা বীরভূম জেলা পার্শ্ববর্তী এরিয়া থেকে অনেক অভাবী এবং দুর্দশাগ্রস্ত মানুষ আছে, যাদের বিভিন্ন দিকে সহযোগিতা প্রয়োজন হয়। এই শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা সহায়তা হাত বাড়িয়ে দিই।
স্বভাবতই আমাদের নানুর বিধানসভার এনকোয়াড্ডা অঞ্চল থেকে উনি এসেছেন। ওনার একটা পা অলরেডি আগেই নষ্ট হয়ে গেছে, আর একটা পা নষ্ট হওয়ার পথে। যখন এই পাটি কেটে বাদ দেয় তখন উনি এসেছিলেন, ওনাকে সহায়তা হাত বাড়িয়ে দিয়েছিলাম আমরা। আগামী দিনেও ওনার এই পাটি কেটে বাদ যাবে কি যাবে না ডাক্তারের সিদ্ধান্ত, তবুও দুরারোগ্য ব্যাধিতে উনি আক্রান্ত। সব রকম সহযোগিতা আমরা করবো শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। এবং উনি যেহেতু নিজের পায়ে চলাফেরা করতে পারেন না, তার জন্য একটা সাইকেল ওনাকে দেওয়া হলো, এবং উনি যেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ রবিবার 19 অক্টোবর বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত বক্রেশ্বর বানপ্রস্থ আশ্রমে শ্রী শ্রী উত্তমগিরি ফাউন্ডেশনের উদ্যোগে গত কয়েকদিন আগে হয়ে যাওয়া ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী হয়ে গেল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে। এদিন উপস্থিত ছিলেন সমাজসেবী আশ্রমের কর্মকর্তা অম্বুজাক্ষ দে, কবি সাহিত্যিক, লেখক ও শিক্ষক অরিজিৎ হাজরা, সমাজসেবী শ্যামসুন্দর দত্ত, বিশ্বনাথ কুণ্ডু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুধুমাত্র প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কার দেওয়ার পাশাপাশি সকল অংশগ্রহণকারী শিশু ও পড়ুয়াদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। আজকে আমাদের বানপ্রস্থ আশ্রমের যে মহারাজ, যে শিশুপ্রেমী এবং চিত্রশিল্পী, তার কর্মধারাকে অনুসরণ করে আমরা বসে আঁকো প্রতিযোগিতা করেছিলাম এবং তাতে 80-90 জন পার্টিসিপেট করেছিল এবং দূর দূরান্ত, দুবরাজপুর, শিউড়ি, ছিনপাই এসব থেকে যারা আমাদের সহযোগিতা এবং সহানুভূতি সহকারে এসেছিলেন এবং তাদের ছেলেদের মধ্যে অনেকেই পুরস্কৃত হলেন। যারা পুরস্কৃত হলো না, তারা যে সবাই যে একেবারে পুরস্কৃত হবে তা নয়, তারা ইন্সপায়ার হয়ে তারা অনুপ্রাণিত হলো এবং তার জন্য আমরা সামান্য সার্টিফিকেট। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বক্রেশ্বর। আজ রবিবার 19 অক্টোবর গোকুয়েস্ট সলিউশন প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে মাইন্স এলাকায় সুউচ্চ পাহাড় ঘেরা নানান ধরনের ফুল, ফল, অন্যান্য গাছে আবৃত মনোমুগ্ধকর মনোরম পরিবেশে নবনির্মিত কালী মন্দিরটির প্রতিষ্ঠা ও কালী মূর্তির পুনঃ অভিষেক করা হয় লোকপুরের ভাদুলিয়ায়। এদিন নানান বাদ্যযন্ত্র সহকারে হিংলো জলাধার থেকে কলস ভর্তি করে ঘট স্থাপন করা হয়। পরে বৈদিক মন্ত্রের মাধ্যমে শ্রদ্ধা ও ভক্তি সহকারে হোমযজ্ঞের মাধ্যমে কালী মন্দিরের প্রতিষ্ঠা ও কালী মূর্তির অভিষেক করা হয়। এদিন উপস্থিত বিশিষ্টজন ও কর্মীদের প্রসাদ বিতরণ করা হয় এবং দুপুরে সকলকে সুস্বাদু খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন গোকুয়েস্ট সলিউশন প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে প্রজেক্ট ম্যানেজার বিধানচন্দ্র খাঁ, লাইজিং অফিসার সন্দীপ দত্ত, সার্ভেয়ার শান্তনু মণ্ডল, সমাজসেবী উজ্জ্বল হক কাদেরি, কাঞ্চন দে, মনোজ মণ্ডল সহ আধিকারিকরা, কর্মীরা